খুবই মজাদার ও দ্রুত তৈরি করা যায় এমন একটা ভর্তার রেসিপি আজকে দেখিয়ে দিব। আর এই ভর্তাটা কিন্তু খুবই বেশি মজা লাগে খেতে, সাদা ভাত দিয়ে তো এই ভর্তাটা সেই জমে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো কাঁঠালের বীজ নিয়েছি গরুর মাংস, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। তো আজকে আমি কাঁঠালের বীজ আর গরুর মাংসটা একটা ভর্তা করে দেখিয়ে দিব। তার জন্য কাঁঠালের বীজ আর গরুর মাংসটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতন পানি, স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিব। এখন প্যানে তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো শুকনো মরিচ। যে কোনো ভর্তা শুকনো মরিচ দিলে কিন্তু সেই ভর্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর রসুন, সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে এগুলো একটু নরম হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে করেই কিন্তু উলট পালট করে নেড়ে নিতে হবে প্রত্যেকবার। এভাবে ঢেকে ঢেকে আমি এই পেঁয়াজ মরিচটাকে রান্না করে নিব। তো যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে ধনিয়ার পাতাটা দিয়ে দিব। ধনিয়ার পাতাটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সামনে যেহেতু রোজা, আপনারা কিন্তু সাহারিতে এরকম একটা ভর্তা রাখতে পারেন, খুব চটজল দিয়ে ভর্তাটা করা যায়। তো আমার গরুর মাংস আর কাঁঠালের বীজটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কাঁঠালের বীজটাকে আর গরুর মাংসটাকে আমি ভেজে নিব। গরুর মাংসটা আমি এভাবে সিদ্ধ হওয়ার পরে ঝুরি করে নিয়েছি হাত দিয়ে। তো তারপরে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে এটাকে আমি ভর্তা করে নেব। তো এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে কাঁচা মরিচ পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে এটাকে এভাবে করে এই শিলপাটাটার মধ্যে বেটে নিয়েছি। এভাবে করে বেটে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই গরুর মাংস আর কাঁঠালের বীজ, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এভাবে মিক্স করে নেব। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার হলেও বাসায় এই ভর্তাটা তৈরি করে খাবেন। আর যারা আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আর আপনারা কিন্তু কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনাদের কী রেসিপি ভালো লাগে। সেই রেসিপিটা কিন্তু আমি আপনাদের সবচেয়ে ইজি ওয়েতে করে দেখানোর ট্রাই করব। তো এখানে ভর্তাটা মাখার শেষ পর্যায়ে আমি এর মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটাকেও খুব ভালো করে এভাবে ভেঙে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটাতে কিন্তু আপনারা অবশ্যই লবণটা চেখে দেখবেন যে লবণটা পারফেক্ট হয়েছে কিনা, কারণ কি যে কোনো ভর্তাতে কিন্তু লবণ পারফেক্ট হওয়া খুবই জরুরি। তো ভর্তাটা কিন্তু আমার মাখা একদম হয়ে গিয়েছে। এখন আমি সাদা ভাতের সাথে ভর্তাটা সার্ভ করছি। ভর্তাটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়েছিল। তো এই ভর্তাটা একবার হলেও আপনার বাসায় তৈরি করে খেতে পারেন, এটা খুবই মজা। আর আমি সাদা ভাতের সাথে ভর্তাটা খেয়েছি। ভর্তাটা বারবার আমার সাদা ভাত দিয়ে খেতে মন চাইছিল, এতটা বেশি মজা হয়েছে এই ভর্তাটা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। তো এই যে আমি একদম সাদা ভাত দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।